আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। এখানে আলু, কাঁঠাল বিচি আর এই যে পুঁই শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নাতে। ইলিশ মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্না করার জন্য। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে মশলাগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো, অল্প উপকরণ মশলা। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটা কষানো শেষ। এখন আমি সবজিটা অ্যাড করি। দেখতেই পাচ্ছেন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো কষানোর জন্য আমি এখন অপেক্ষা করব। সবজিটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি ঝোল দিয়ে দিছি, মাছগুলোও দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 20 মিনিট পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এই যে আমার সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।